এখন তো আমাদের বর্তমান জেনারেশনের সবার আগে মুখের ভাষা খারাপ। এই যে যতগুলো ব্রাজিলিয়ান আছে আমি সবাইকে নক দিছিলাম, তারা কত বিনয়ী হয়ে গেছে, ভাই হারজিত আছে কিছু করার নাই, ব্যাড লাক হার্ড লাক, খুব কষ্ট পাইলাম ভাই, এটা মিস করছে ওইটা পারে নাই, কত ব্যর্থতা, এবং খুব নমনীয়, এত সুন্দরভাবে কথা বলতেছে, আমার নিজে খারাপ লাগছে। মানে আমি নক দিচ্ছি যে না একটু পচাই বা কিছু বলি, তা ওরা দেখা যাচ্ছে আগেই খুব ফেড আপ, খুব মন খারাপ, মানে কীভাবে যেন তারা এটা নিজেকে পাল্টাই ফেলছে যে না আমরা হারছি। আসলে এই মনোভাবটা আগে থেকেই যদি আনা যাইতো হয়তো বা দেখা যাইত যে সম্পর্ক নষ্ট হইতো না। এমনও আছে দেখা যাবে যে আমরা ওই এই খেলার বিষয়ে অনেকের সাথে অনেকে কথাই বলবে না। ওয়ার্ল্ড কাপ আসে 4 বছরে একবার। আমি ফুটবল খেলা দেখি, বাংলাদেশের খেলা হলে দেখি, আর্জেন্টিনার তো মাঝে মধ্যে খেলা, বছরে বড় জোর 8টা 10টা 12টা খেলা, তারপর কিন্তু প্রতিটা দিন আপনার সাথে আমার দেখা হয়, আপনার সাথে আমার কথা হয়, সম্পর্ক নষ্ট করা যাবে। আসলে এগুলো সব কিছুর ঊর্ধ্বে আমাদের সম্পর্ক, কারণ আমার বিপদে আপনি আসবেন, আপনার বিপদে আমি। এটা অনিশ্চয়তার খেলা, আবার গোল বল, আবার ওদের সাথে আমাদের নাই কোনো ব্লাড কানেকশন, কিন্তু এই যে একটা আবেগ, এই আবেগপ্রবণ হয় আমরা নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট, এটা আসলেই ঠিক। আর্জেন্টিনার, ব্রাজিল বা অন্য কোনো দল আপনার আমার কেউ না, কিন্তু আপনি আমার ভাই, আমি আপনার ভাই। হতাশাজনক আসলে গোল বলটা হচ্ছে একবারে অনিশ্চয়তার একটা খেলা। আসলে এখানে আপনি 90 মিনিট পর্যন্ত আপনাকে খেলাটা দেখতে হবে, আপনি তার আগে কাউকে আগে রাখতে পারবেন না। টু বি ভেরি অনেস্ট, একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমি চাইছিলাম যে আমরা দেখা যায় যে আমরা চির প্রতিদ্বন্দ্বী, আর্জেন্টিনা ব্রাজিল আমাদের বনেই না, সব সময় তর্ক বিতর্ক, এটা মজা আছে। তাও এটা শুধু বাইরে হয়, দেখা যাচ্ছে যে নরওয়ের সাথে ব্রাজিল খেলতেছে, আমরা নরওয়ে সাপোর্ট করতেছি, আর্জেন্টিনার সাথে অস্ট্রিয়া খেলতেছে, আলজেরিয়া খেলতেছে, ব্রাজিলরা তাদেরকে সাপোর্ট করতেছে। তো কখনও আমরা মানে ওয়ার্ল্ড কাপে একখানে হইতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে যেভাবে হোক ওয়ার্ল্ড কাপে এই দুইটা টিমকে একসাথে দেখার। আসলে কে কতটুক পারে বা কতটুক সক্ষমতা আছে যেন নিজের খেলায় বা হেড টু হেড যুদ্ধ করিয়া এটার একটা রেজাল্ট আসতো, আমি মানিয়ে নিতাম যে হ্যাঁ এরাই বেস্ট। এই ইচ্ছাটা পূরণ হচ্ছে না। আসলে গোল বল অনিশ্চয়তার খেলা, এখানে সব চাইলেই হয় না। কিন্তু এখানে আমি ব্রাজিল কোচের দোষ দিব কিনা জানি না। লাস্ট যে ম্যাচটা খেলছে সেই ম্যাচটা তো দেখা গেছে যে ব্রাজিলের অতটা ভালো পারফরমেন্স ছিল না। তাদের যে টপ স্ট্রাইকার বলেন বা একজন নির্ভরযোগ্য প্লেয়ার বলেন নেইমার, কোচের প্ল্যানই নাই সেই প্ল্যান। আজকের ম্যাচে বলতে গেলে দোষ যেন নিজের ঘাড়ে না পড়ে কোচ নেইমারকে নামাইছে। আসলে এটা দরকার ছিল না, কোচের কোনো প্ল্যানিংই ছিল না। যদি প্ল্যানিংয়ে থাকতো অ্যাটলিস্ট পুরো হাফ টাইমটা যদি খেলতে পারতো হয়তো বা রেজাল্ট ভালোই, এবং ফুল টাইম খেললে ওই যে প্ল্যানটিটা যে মিস করছে, দেখা যেত যে আমি একবার দেখলাম যে ভিনিক দিচ্ছে